আল্লাহ নবী কিছু কাজকে দ্রুত করতে বলেছেন। তোর মধ্যে একটা হচ্ছে ওয়াআজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মউত। আল্লাহ নবী বলেন, মৃত্যুর আগে দ্রুত তোমরা তওবা করে নাও। ওয়াআজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল, এবং টাকা পয়সা থাকতে থাকতে সদকা করে দাও। আপনি জমিদার হয়ে সারা জীবন জমিদার থাকবেন এমন কোনো কথা আছে? কত জমিদার চোখের পলকে ভিখারি হয়ে গেছে, আছে না নাই? কত মিসকিনকে আল্লাহ চোখের পলকে জমিদার বানিয়ে দিয়েছেন, আছে না নাই? ভাগ্য কখন কার কেমন হয়ে যায় কোনো ঠিক নেই। আপনার এত যে অর্থ সম্পত্তি যেগুলো নিয়ে আপনি অহংকার করেন, সেগুলো আগামীকাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি। ওয়াআজ্জিলু বিদাফনিল মাইয়িতি ক্বাবলাল হাদাস। আমার নবী বলেন, এবং মইয়তকে, মানুষ যখন মারা যায় ওই মরহুমের শরীর বলে কোনো হাদস হবার আগে, আবার অপবিত্র হয়ে যাবার আগে দ্রুত দাফন করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো এখন মইয়ত নিয়ে কাণ্ড কারখানা করি, মইয়ত নিয়ে আমরা তামাশা করি, জানাজা বড় দেখানোর জন্য, মানুষ বেশি হওয়ার জন্য, আনুষ্ঠানিকতা একটু বড় হলে। এগুলোর সাথে কবরের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো দুনিয়ার উপরে। আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি যা কিছু আছে, আপনার স্টেটাস, সমস্ত কিছুর সাথে সম্পর্ক দুনিয়া, আখিরাতের না। আপনি দুনিয়াতে কি ছিলেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কি নিয়ে এসেছেন কিয়ামতের ময়দানের জন্য, কবরের জন্য, এটা হচ্ছে ম্যাটার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটার দিকে দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ মারা গেলে দেরি করবেন না, নানান জায়গায় এগুলো হয়। এজন্য আল্লাহর ওলিরা, আল্লাহর আউলিয়া কেরামরা, তারা ইন্তেকালের আগে পরিবারকে ওসিয়ত করে, আমাকে দেরি করবে না, আমাকে নিয়ে, আমার লাশ নিয়ে দেরি করবে না, আমাকে দিনের পর দিন ফ্রিজের গাড়িতে ফেলে রাখবে না, আমার জিসিমকে তোমরা কষ্ট দিও না। এরা আল্লাহর ওলিরা, নেককার বান্দারা পরিবারকে বলে যায়, পরিবারকে বলে যায় এই কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়াআজ্জিলু বিস-সালাতি ক্বাবলাল ফাউত। তোমরা নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবার আগে তোমরা নামাজ আদায় করে ফেলো, নামাজ আদায় করে ফেলো। ওয়াআজ্জিলু বিইসতিআদাদিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। এবং আল্লাহ নবী আরো ইরশাদ করেন, তোমরা মালাকুল মউত হাজির হবার আগে তোমরা মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখো। সুবহানাল্লাহ পড়েন। মৃত্যুর জন্য কি নিয়ে রাখো? পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখো। আমরা তো অপ্রস্তুত অবস্থায় মৃত্যুবরণ করি। আপনি 2 দিনের জন্য যখন ঢাকা যাবেন, একদিন আগ থেকে আপনি লাগেজ গোছান, কাপড় চোপড়। 1 বছরের জন্য আপনি ওমান যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন, 6 মাস পরে আপনি ব্যাক করবেন। আপনার অনেক বড় গাড়ি, যা যা কিছু আপনার দরকার, এই মোবাইল থেকে শুরু করে, মানিব্যাগ থেকে শুরু করে, চার্জার থেকে শুরু করে, আপনার লুঙ্গি থেকে শুরু করে কি কি লাগবে যাবতীয় যে জিনিসগুলো নেই, এগুলো মার্কেট থেকে কিনে আনেন আপনি। যাবার আগে মোটামুটি লাগেজ রেডি। এই 5-6 মাসের জন্য, 1 বছরের জন্য কত প্রস্তুতি আপনার, যেখানে আবাদা আপনাকে থাকতে হবে। আপনার চিরস্থায়ী ঠিকানা যেটা, সেই আখিরাতের প্রস্তুতি কার কতটুকু? আজরাইল ফেরেশতা যখন এসে দাঁড়িয়ে যায়, তখন ডানে বামে যখন তাকাবেন, আপনি আপনার প্রস্তুতির কিছুই দেখবেন না, কিছুই আপনি সম্বল জোগাড় করেননি। আল্লাহ নবী বলেছেন, এই জন্য আজরাইলের জন্য অপেক্ষা করো না। আজরাইল আসার আগে তোমরা কবরের জন্য, ওই অন্ধকার ঘরের জন্য তোমরা কিছু সম্বল জোগাড় করে না। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। ওয়াআজ্জিলু বিল আ'মালিস সালিহাতি ক্বাবলা ফানাইল উমর। আল্লাহ নবী আরো ইরশাদ করেছেন, তোমরা দ্রুত কি করো? ভালো ভালো আমল করো। ক্বাবলা ফানাইল উমর, তোমাদের বয়স হারিয়ে যাওয়ার আগে। যখন বয়স হয়ে যাবে, বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবে, তখন তো আপনি চাইলেও আর হজ করতে পারবেন না। হজের জন্য শারীরিক সামর্থ্য দরকার। আপনি টাকা করে টাকার পেছনে দৌড়াইতে হায়াতটাকে কাটিয়ে দিলেন। বৃদ্ধ বয়সে আপনি হজে গেলেন, হজে যাওয়ার আপনার সেই শক্তিটুকু শরীরের মধ্যে নাই। আল্লাহ নবী বলে, ও আমার উম্মতেরা, এমনটা তোমরা করবে না।
শরীর থাকতে, সক্ষমতা থাকতে তোমরা আমলে সালেহা তোমরা করে নাও। সুবহানাল্লাহ পড়েন।